এই রোডে করতে গেলে কান্নাকাটি করা লাগবে। মন্দপুর মানে এর হিউজ পরিমাণে গাড়ির চাপ, মানুষের চাপ। এই যে জমিদার আসছেন বাংলা উড়িষ্যা মহানদীপতি, আপনাদের জমিদারির কারণে পাবলিকের ভোগান্তি। দুই একটা জমিদারের কারণে সমস্ত দুই চাকা লোক জমিদার আসে একটানা গাড়ি করতে থাকে। দুর্গা পুজো আপকামিং, পূজার কারণে অনেক কিছুই আছে। হেলমেট করে পা, হেলমেটটা তো আপনার নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল আপা। হেলমেটটা পরে নিতেন যদি আপা। ভাই আপনার কিছু বলে না, এই কারণে আপনি হেলমেট হারাই গেছে এটা হচ্ছে। আপনার তো কানে যেটা চটাস করে মারা দেওয়া দরকার। একটা আপনার দিলে আপনি এই জায়গায় পড়বেন। এই জায়গাতে খুব একটা ট্রাফিক নাই, এই জায়গাটা খালি। নর্মালি পুরো বের করাটা থেকে হিউজ পরিমাণে রিক্সা তারপরে ব্লক করে রেখে দেয়। ঢাকাতে থাকি, আমরা তো কখনো অফরোডিং ব্যবহার করা হয় না, কারণ অফরোডিং এর জায়গা নাই। চিটাগাং কিংবা পাহাড়ি এলাকায় সবাই সব যাওয়া সম্ভব না। ঢাকার ভিতরে সেরা অফরোডিং এর জায়গা হচ্ছে মেট্রোর নিচে। এটা হচ্ছে মেট্রো টিওএইচএস এর যে গেটটা আছে পলাশ বিল্ডিং এখানে, এখান থেকে উত্তরা যে স্টেশনটা আছে দক্ষিণ, এইখানে রাস্তা অ্যারাউন্ড 900 মিটারের রাস্তা। এই 900 মিটার রাস্তা বাংলাদেশ মানে ঢাকার ভিতরে বেস্ট অফরোডিং এর জায়গা। এখানে মাটি, কাদা, পিচ, ভাঙা পিচ, বৃষ্টি হলেই আহ, অসাধারণ কাদাযুক্ত রোড। সেই সাথে চরম পিচ্ছিল একটা জায়গা, যে আপনি যদি বাইক নিয়ে বের হন আর এইখান দিয়ে যদি যান, গাড়ির চাকা মিনিটে 3 বার করে পিছনে হবে, এমন একটা জায়গা। মেট্রো রেল ইন্সপেকশন করছে, ট্রাফিক কমার জন্য অসাধারণ একটা পদক্ষেপ ছিল, যেটার কারণে আমাদের মোটামুটি সবারই হিউজ পরিমাণে লাভ হয়েছে। যারা হচ্ছে মেট্রো ক্লাস আমরা আছি, আমাদের অফিসে যাইতে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে যাওয়া লাগে। মেট্রো রেল করলাম মিরপুরের এই সেক্টর থেকে হচ্ছে, যারা অফিস মতিঝিল কিংবা গুলশান ওই সাইডে আছে, তারা খুব ইজিলি এই জিনিসটা ট্রান্সফার করতে পারতেছিল। কিন্তু যারা হচ্ছে নিচ দিয়ে যান, মেট্রো রেলের নিচ দিয়ে যান, তাদের জন্য এই জিনিসটা হচ্ছে, যারা নিজের ভেহিকেল নিয়ে আসতেছেন কিংবা বাইক নিয়ে আসতেছেন, গাড়ি নিয়ে আসতেছেন, ট্যাক্সি দিয়ে আসতেছেন, কিংবা এখানে অটো চলে, অটো নিয়ে যারা আসতেছেন তারা জানেন যে এই রোডটার কি সিনারিও। আপনারা একেবারে একটুখানি জায়গা দেখতে পাচ্ছেন, দুটা গাড়ি পাশাপাশি যাওয়ার মতো কিছু নাই। আর দুই পাশে যে রোড, এক্সট্রিম লেভেলের অফ রোড। আপনার গাড়ির সকাপ শেষ, সকাপ ধরনের 12টা না 18টা বাজায় ছেড়ে দেবে। সকাপ ধরনের স্কেল কিংবা পিছনে সকাপের স্কেল কোনটাই টিকবে না। আর এইখানেই হচ্ছে সবচেয়ে মজার যে জিনিসটা, আপনি চাইলে এগুলি গাড়ির গতি ঘন্টায় 10-এর উপরে উঠানো আপনার জন্য খুবই কষ্টসাধ্য। দেখতেই পাচ্ছেন অবস্থা। এই যে রোডের মাঝখান দিয়ে এখনো কাটা। আমরা শুটিং করার উদ্দেশ্যে আসছি, এই জায়গাতে সুইমিং ফ্লোট করবো। এইখানে এই রোডে আসছে, ওই যাই না ভাই, অসুবিধা কিন্তু জায়গায় নাকি আমি যাওয়া সম্ভব না, চাইলে পাহাড়ি রাস্তা যেতে পারবো না। ঢাকার ভিতরে পাহাড়ি রাস্তা ছোঁয়া, গাইড এলাকা থেকে শহর পথে 3,000 ছোঁয়া। ঢাকাতে পাহাড়ের ছোঁয়া হচ্ছে গিয়ে চলার নিচে রোড মাত্র 850 থেকে 500 মিটার রাস্তা হবে। সব জায়গায় ঠিকঠাক করছে। উত্তরার উত্তরাধিকারীরা এই রোডটু করে তারা কাজ করে নাই। শুধুমাত্র প্রাইম মিনিস্টার এটা ওপেন করতে যখন আসবে, তখন তারা প্রত্যেক জায়গাতে রোড বিল্ড আপ করছে 1 2 ফুট। উত্তরাধিকারীরা যদি তখন একটু কম খায়, রোডটা ঠিক করতো, আর এই রোডে ভোগান্তিটা থাকে না। দেখেন রাস্তার উপরে কাশফুল ছাড়ছে, রাস্তার জায়গায় কাশফুলের পরে আরো 4-4 ফুটের মতো আছে, ঠিক রোডের মাঝখানে কাশফুল। এই হচ্ছে উন্নয়ন করছেন। আর ওনার চলে যাওয়াতে ওনার এত উন্নয়ন ছিল, রোডের উপরে কাশফুল দেখা দিতেন, কিন্তু আমরা বাঙালিরা মানুষ হবো তো, তখন কি আমরা বিদায় করে দিচ্ছি। এত এত মানুষ যদি না থাকতেন তাহলে আমাদের এখানে করতে থাকে। কিন্তু আমরা তো আসলে ডাক্তার কথা মতো বুঝতে পারি, মানে উন্নয়নের যে অগ্রদূত তাকে আমরা এমন উন্নত দেশে যেখানে টয়লেট না সেখানে বিদায় করে দিচ্ছি। আপনি বুঝেন আসলে এখন টয়লেট কিভাবে করতে পারেন। এই হচ্ছে অবস্থা। আমরা উন্নয়নের মানে ভালো জিনিসের মজাটাই বেশি করলাম। আর আপনার কতটুকু ভয়ার তো, যে এরকম গন্ধ মুখের কাছে আসতেই হচ্ছেন না। মানে
মাঝে মধ্যে ভয়ে রাখেন মানে চট করে ঢুকে যাবেন। যদি চট করে ঢুকে যান তাহলে তো এবার আয়না ঘরে যাই হবে না। আয়না ঘরে যদি উনি আমাদের জায়গায় না দেন তাহলে আমি থাকবো তো, আমাদের থাকারই জায়গা নেই। তাহলে হয়তো আমাকে নিজেই তাহলে বাসা বাড়ি করে ফেলতে হবে, ঝামেলা লাগে গেল। আয়না ঘরে আপনার নাই, উদ্ধার রাখতে পারবো না, আপনি ভালো করা করে যদি ঢুকে পড়ে না একটু সময় দিন যাতে একটু সব মুছে ফেলতে পারি, বলতে পারি কেমন দাও কেমন দাও তোমার কেমন কেমন দিতে না পারেন তাহলে বলবেন না। এটা যদি আসার কথা, আসলে কি করবেন বাবা হয়ে গেলেন, আপনি তো চলে গেলেন। এখন যে অবস্থা অন্য অবস্থা একটা ছোট ছিল ব্যাপার, আপনি চলে যাওয়ার মানে এটা এখন আর জানেন না। আপনি তো গেছেন 5 তারিখে না গিয়ে 15 তারিখে যেতেন, 15 তারিখে পরে যেতেন, আমার ছুটিটা দিয়ে যেতেন। এখন কোম্পানি আমার ছুটিগুলি খাওয়া দাওয়া ঠান্ডা হয়েছে, ঠান্ডা আপনার কাছে ছুটি কিছু নেই। আমি আপনার সম্পূর্ণ ভালোবাসা রেখেই বলতেছি, আপনি চলে আসেন, আমাদের ছুটিগুলো আমরা ফেরত চাই। এখন প্রাইভেটের চাকরি করবো, ছুটিগুলো যদি না দেন তাহলে কীভাবে হবে? আপনার এই মেট্রো রেলের নিচে আমি যাচ্ছি, আপনি অবশ্য নিজের টাকায় করে দিতেন। আপনি যদি নিজের পকেটের টাকা দিয়ে মেট্রো রেলটা না করতেন না তাহলে কি আমি এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিড় পাইতাম? কখনোই পাইতাম না। এটা সম্পূর্ণ তো আপনারই দান ছিল। এটা আমরা তো বুঝলাম না যে কত বড় একটা রত্ন আমরা হারাই দিচ্ছি। কত বড় কথা বলছি, ওই লোককে কি আমি কাজ করতে পারছি না? যদি না পাইরে থাকি তাহলে আরো কিছুবার ট্রাই করে কি বলেন? আপনার কোনো কথা বললেন না কেন? ও আচ্ছা, আপনার বড় ভাই এসে করতেন হুট করে আমার পাশে ঢুকে গেল, বুঝছেন? আপা দেখেন, আপনার ভাইকে দেখে নেন আপা, উনি আমার পাশে প্রচুর করে চলে গেছে। আপনি যখন প্রচুর করে চলে গেছেন 45 মিনিট সময় নিয়ে উনি আমার পাশে প্রচুর করে ঢুকে গেছেন। 45 মিনিটের সময় নেন নাই। এই আপার কষ্ট এখানে সব জাম লেগে গেছে। এই যে আপনার উন্নয়ন দেখেন কিভাবে কি ভেঙে গেছে, সব ভেঙে গেছে। আপনারা তো এত উন্নয়ন, আপনি এত টাকা খরচ করলেন, এত টাকা আপনার ছেলে খরচ করলো, তিনি ফেসবুক আবিষ্কার করলেন, ফেসবুকের সমস্ত টাকা দিয়ে আপনি দেশের এত উন্নয়ন করালেন। সেই উন্নয়নের টাকা জিনিসপত্র ফেলে আপনার চলে যেতে হলো। আপা আসলে এইটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আপনি প্লিজ চলে আসেন আপা, আয়সা আপনার উন্নয়নের হিসাব চান। আর যদি বলেন যে আপনার উন্নয়নের হিসাব রাখবো না, তাহলে আমরা জোর করে আপনাকে হলেও নিয়ে আসবো। আমরা আপনাকে আপনার হিসাব বুঝাই দিব। আপা এখন আপাতত বিদায় নিচ্ছি আপা, আমরা চলে যাচ্ছি, আমি মোটামুটি চলে আসছি আপা। পরে আবার ফোন দেবো আপা, যদি আপনার ওই ভক্তের আপনার কতবার বলছেন তার ধারে কাছে গিয়ে থাকি আপা, তাহলে আবার দেখা করবেন আপা। আসি আপা, কোথায় ভালো থাকবেন।